মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। চিলড্রেন্স সায়েন্স কংগ্রেসে সাফল্য বহরমপুরের সেবা মিলনী উচ্চ বিদ্যালয়ের। এই স্কুল এবার জিতেছে চিলড্রেন্স সায়েন্স কংগ্রেসে বেস্ট পার্টিসিপেটিং স্কুল অফ দ্য ডিস্ট্রিক্ট তকমা। এই স্কুলের শিক্ষিকা রীনা রায় মণ্ডল পেয়েছেন বেস্ট গাইড টিচারের স্বীকৃতি। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। বহরমপুরের খাগড়া এলাকার স্কুল সেবা মিলনী উচ্চ বিদ্যালয় 31তম ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসের তাক লাগিয়েছে জেলার এই স্কুল। বহরমপুর ও বহরমপুর লাগোয়া এলাকার পড়ুয়ারা ভর্তি হয় এই স্কুলে। ছাত্রছাত্রীদের বড় অংশকেই লড়াই করতে হয় অর্থনৈতিক প্রতিকূলতার বিরুদ্ধে। তবে এই স্কুল এবার জিতেছে চিলড্রেন সায়েন্স কংগ্রেসে বেস্ট পার্টিসিপেটিং স্কুল অব দ্য ডিস্ট্রিক্ট তকমা। এই স্কুলের শিক্ষিকা রীনা রায় মণ্ডল পেয়েছেন বেস্ট গাইড টিচারের স্বীকৃতি। স্কুলের পড়ুয়ারাও সাফল্য এনেছে রাজ্যের ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসে। এই স্কুলের ক্লাস 6-এর পড়ুয়া সায়ন হাজরা নিজের প্রজেক্ট নিয়ে অংশ নেবে ভূপালে জাতীয় স্তরের শিশু বিজ্ঞান কংগ্রেসে। এই বছর আগস্ট মাসে হবে ওই সায়েন্স কংগ্রেস। এই স্বীকৃতিতে খুশি সেবা মিলনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা থেকে পড়ুয়ারা। বৃহস্পতিবার হয় সংবর্ধনা অনুষ্ঠান। আমাদের স্কুল এবার যে এখানে শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমাদের স্কুলের 4টি দল অংশগ্রহণ করেছিল তাদের মৌলিক কাজ নিয়ে। তো সেখানে 3টে আমাদের টিম সিলেক্টেড হয়েছিল রাজ্যের জন্য, এবং সেখান থেকে একটি টিম সিলেক্টেড হয়েছে জাতীয় স্তরের জন্য। আমাদের ক্লাস 6-এর সায়ন হাজরা ভোপালে যে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে পার্টিসিপেট করবে আগস্ট মাসে। তো আজকের দিনটা আমরা বেছে নিয়েছিলাম স্কুলকে যে বেস্ট স্কুল হিসাবে পুরস্কার দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলার, এবং আমাদের সহকারী শিক্ষিকা রীনা মণ্ডল তিনি বেস্ট গাইড টিচার অ্যাওয়ার্ড পেয়েছেন। তো তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য আমাদের বাচ্চাদের সঙ্গে আমাদের গাইড টিচারকে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা সেটা সেলিব্রেট করলাম। স্কুলের ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি হাতে কলমে বিজ্ঞান শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের জীবনে আসবে নতুন সুযোগ, আশাবাদী শিক্ষক শিক্ষিকারা। এই স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের পাশাপাশি যে সমস্ত এলাকা থেকে উঠে এসেছে, তাদের বাড়িতে শিক্ষা দীক্ষার কোনো পরিবেশ সেরকম করে নেই। তাই আমার মনে হলো যে পড়াশোনার পাশাপাশি, তবে এরা খুব বাধ্য, কথা শোনে, তাই মনে হলো এদেরকে তৈরি করা যাবে। তখন থেকেই আমি এদেরকে নিয়ে বিভিন্ন রকম সায়েন্স ফেয়ার করাই, মডেল করাই, সায়েন্স এক্সিবিশন করাই। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।